হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাকে স্বাগত জানাই আমার ভিডিওটি দেখার জন্য। আজ আমি ডিডিএস অন স্যালারি ক্যালকুলেশন এ টু জেড করে দেখাবো। তাই আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে কোম্পানি, ব্যাংক, এনজিও বা অন্যান্য সকল প্রতিষ্ঠানে টিডিএস অন স্যালারি কিভাবে ক্যালকুলেশন করা হয়। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা পেজে ফলো করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর যারা সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা এখনই করে নিন, কেননা এই রকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। তাই দেরি না করে এখনই স্টার্ট করি। আমি এখানে এক্সেলে আগে থেকেই ইনফরমেশন এন্ট্রি করে রেখেছি, যাতে করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ও কম সময়ের মধ্যেই আমি যাতে হাউ টু টিডিএস ক্যালকুলেশন অন স্যালারির এ টু জেড বোঝাতে পারি। ধরুন আপনার বা আপনার প্রতিষ্ঠানের এমপ্লয়ির বেসিক স্যালারি ৫০,০০০ টাকা। তাহলে এটা হচ্ছে মান্থলি মান্থলি ৫০,০০০ বেসিক স্যালারি। তাহলে হচ্ছে এক বছরে হবে ৬,০০,০০০ টাকা। আর হাউস রেন্ট ধরেন মান্থলি ৩০,০০০, এক বছরে হবে ৩,৬০,০০০ টাকা। তেমনিভাবে মেডিকেল অ্যালাউয়েন্স ১,২০,০০০, কনভেন্স অ্যালাউয়েন্স ১,২০,০০০, ফেস্টিভ্যাল অ্যালাউয়েন্স, ফেস্টিভ্যাল যেহেতু বছরে ২টা, ১,০০,০০০। নববর্ষ অ্যালাউয়েন্স এটা সাধারণত সরকারি এমপ্লয়িদের ক্ষেত্রে এটা আমাদের দেশে প্র্যাকটিসটা সবচেয়ে বেশি, ৩,০০০ টাকা। প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে ১২,০০০ টাকা। এখানে হচ্ছে তাহলে তার টোটাল এক বছরে হচ্ছে ১৩,১৫,০০০ টাকা। আর হচ্ছে মান্থলি হচ্ছে ১,৫৪,০০০ টাকা, যেটা বৈশাখে এটা বিয়োগ যাবে। এখন দেখেন এখানে একটা বিষয় হচ্ছে ট্যাক্স এক্সামটেড 130 অফ দ্য টোটাল ইনকাম ১৩,১৫,০০০ টাকা অ্যান্ড অথবা ৪.৫ লাখ হুইচ ইজ লোয়ার। এখন একদম লোয়ার কীভাবে বুঝবো, ৪.৫ লাখ নাকি এটা থেকে ৩ ভাগ? তাহলে এটা আমি ক্যালকুলেশন করতে দেখাচ্ছি। ১৩,১৫,০০০ থেকে আমরা ডিভাইড দেব 3। আর হচ্ছে ৪,৩৮,০০০ ছোট নাকি ৪,৫০,০০০ ছোট? নিশ্চয়ই এটা, তাহলে এইটা এখানে বসেছে। ওকে, সো টোটাল ইনকাম থেকে আমরা হচ্ছে যেটা ট্যাক্স অ্যাসাইনমেন্ট পেলাম এটা আমরা কি করব, বিয়োগ দেবো। বিয়োগ দিলেই হচ্ছে আমরা ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি সেটা আমরা পেয়ে যাব ৮,৭৬,৬৬৭ টাকা। এটা হচ্ছে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। এখন দেখেন ওই এমপ্লয়ির যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা অনেক সময় এইচআরকে তারা বলে অথবা নাও বলতে পারে, ঠিক আছে? অথবা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবে তখনও তারা নিজেরা ক্যালকুলেশন করতে পারে। ন্যাচারালি যেহেতু এটার হচ্ছে ৩%, এটাই সাধারণত এক্সামটেড হিসেবে দেখুন। হ্যাঁ, আমরা এই ক্যালকুলেশন করলে আপনারা এ টু জেড আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার যে ৩% আসে সেটাই কিন্তু বেসিক্যালি আমরা রিবেটটা পাচ্ছি, রিবেটটা পাই। এখানে দেখেন লাইফ ইন্স্যুরেন্স, এখানে একটু আপনারা জেনে রাখেন। যদি লাইফ ইন্স্যুরেন্সে যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকে সেক্ষেত্রে ধরুন পলিসি ভ্যালু হচ্ছে আপনার কত, ১,৫,০০,০০০ টাকা। হ্যাঁ, এই ১,৫,০০,০০০-এর হচ্ছে আপনার কত 10% পাবেন, ঠিক আছে? পলিসি ভ্যালুর কত পাচ্ছেন, ১৫,০০০ টাকা। এটার 10% করলে ১৫,০০০ টাকা পাচ্ছি। তেমনিভাবে যদি কারো যদি ডিপিএস থাকে, ডিপোজিট পেনশন স্কিম যদি কারো করা থাকে, সেক্ষেত্রে যেমন ধরুন এখানে ২,০০,০০০ সে করছে, ২,০০,০০০ টাকা একজনের পাবে? নো, সে পাবে ম্যাক্সিমাম হচ্ছে ১,২০,০০০ টাকা। এটা হচ্ছে সে এলিজিবল ইনভেস্টমেন্ট হিসেবে সে দেখাতে পারবে। তেমনিভাবে যদি ইনভেস্টমেন্ট ইন অ্যাপ্রুভ সেভিংস সার্টিফিকেট লাইক সঞ্চয়পত্র যদি করে থাকে, ধরুন সে করেছে ৬,০০,০০০ টাকা, কিন্তু ৫,০০,০০০ টাকা পর্যন্ত সে এলিজিবল ইনভেস্টমেন্টের জন্য। তেমনিভাবে হচ্ছে যার প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ধরুন ২৪,০০০ করছে, ঠিক আছে? এটা এই এখন এই ক্ষেত্রে দেখেন তার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো, ৬,৫৯,০০০। ওকে, এখন আমরা যেহেতু আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম পেয়েছি, এখন ইনভেস্টমেন্টও পেলাম, আমরা এখন এটা ক্যালকুলেশন করে আমরা দেখব যে তার কত ট্যাক্স দিচ্ছে। দেখুন এখানে আমরা দেখেছি ঢাকা বা চিটাগাংয়ের ভিতরে হলে, ঠিক আছে, তার কি কি জেনারেল জিনিসটা মানে ট্যাক্সেবল আসে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করতে, যদি সে ঢাকার বাইরে হয়, ঠিক আছে, সেক্ষেত্রেও সে
কীরকম রেটে করবে সেটাও সিলেকশন আছে, বা মেল ফিমেল একটা ইস্যু আছে, ঠিক আছে? তাদেরকে যেমন মেলের ক্ষেত্রে হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত এক্সাম ডেট, যদি ফিমেল হয় 4 লাখ টাকা পর্যন্ত, ঠিক আছে? বা 60 বছরের ঊর্ধ্বে যে যাদের যদি কারো থেকে, সেখানে 4 লাখ টাকা পর্যন্ত এক্সাম ডেট পাবে। আচ্ছা যাও, তাহলে আমরা এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব। এটা আমি ক্যালকুলেশন করছি একজন মেলের জন্য। তাহলে হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স নীল। ওকে, দেন হচ্ছে পরের 1 লাখ টাকার উপর 5%, তাহলে হচ্ছে 5,000 টাকা। পরে 3 লাখের উপর হচ্ছে 10%, 30,000 টাকা। এখন দেখেন এখানে টোটাল কত আছে, 8,76,667। তাহলে এখানে 3.5 লাখ, 1 লাখ, 4.5 লাখ, 1 লাখ, 7.5 লাখ, বাকি কত টাকা থাকলো? 1,26,667। এইটার উপর হচ্ছে পরের স্ল্যাবে হচ্ছে 15%, তাহলে 19,000 টাকা। টোটাল ট্যাক্স কত হলো? 54,000 টাকা। এখন দেখেন এই যে 54,000 টাকা তার গ্রোস ট্যাক্স লায়াবিলিটি বিফোর ট্যাক্স রিবেট, ঠিক আছে? রিবেটের আগে 54,000 টাকা। এখন রিবেট কত পাবে, এটা হচ্ছে বিষয়। এখানে আমি দেখাচ্ছি ইনভেস্টমেন্ট রিবেট হিসেবে আমি দেখাইছি 26,300 টাকা, ঠিক আছে? সে রিবেটটা যত পাচ্ছে, অথবা রিবেট আমরা সরাসরি লিখতে পারি শুধু রিবেট 26,300 টাকা। এটা কীভাবে ক্যালকুলেশন করছি, এই জিনিসটা আপনাদের এখন দেখাচ্ছি। এখানে দেখেন 3% অফ টোটাল ইনকাম। এই টোটাল ইনকামটা কোথায়? এই যেটা আমাদের যে টোটাল ট্যাক্সেবল ফ্রম স্যালারি যেটা পেয়েছি সেটা থেকে। এখানে কি 3%, তাই এই যে অ্যামাউন্টটাকে আমরা 3% করলে 26,300 টাকা পাবো। এই দেখেন এটাকে আমরা করছি, তাহলে এই যে, ঠিক আছে? এটাকে এই যে E30 3%। আর ইনভেস্টমেন্ট কত? 15%। ইনভেস্টমেন্ট এই যে এটার উপর আমরা 15% করলে 98,850 টাকা। আর ম্যাক্সিমাম হচ্ছে 10 লাখ টাকা। তাহলে হচ্ছে লোয়েস্ট কোনটা, এখানে রুলসটা কি, ঠিক আছে? যেটা লোয়েস্ট হবে সেটা আমরা এখানে নেব। আচ্ছা, এখানে লেখা নাই, ডেসক্রিপশন নাই, কিন্তু নিয়মটা হচ্ছে এটা, যেটা লোয়েস্ট হবে সেটা আমরা এক্সামটে নেব। তো ইনভেস্টমেন্ট রিবেট কত পাচ্ছে? 26,300 টাকা। এই যে আপনাকে এর আগে কিছুক্ষণ বলেছিলাম যে এই যে ইনফরমেশনগুলো, এখানে সাধারণত ন্যাচারালি যারা এই পেরোলটা করে বা ট্যাক্সের ইস্যুটা যারা টিডিএস ক্যালকুলেশন করে, লাইক ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা এইচআর ডিপার্টমেন্ট অথবা অ্যাকাউন্টসে যারা পেরোল নিয়ে কাজ করে, তাদেরকে অনেক সময় এমপ্লয়ীদের কত কত ইনভেস্টমেন্ট রয়েছে, মানে কার ইনভেস্টমেন্ট হতে পারে, এই যে কন্ট্রিবিউশন ডিপিএস হইতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, অনেক সময় এটা জানানো হয় না। কিন্তু বেসিক্যালি এটার উপরেই যে রিবেটটা আসে সেটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়। বর্তমানে সরকার এভাবেই কিন্তু সিস্টেম করে দিয়েছে। দেখেন এই যে 3% টোটাল ইনকাম কিন্তু এটা, এটা কিন্তু 3% কত আসলো? 26,300 টাকা। কিন্তু আপনি যে অন্যান্য যে ইনভেস্টমেন্ট করেছেন সেটার 15% করলে তো বেশি চলে আসে। যদি আপনাকে এটা নিত, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে রিবেটটা অনেক বেশি চলে আসতো। কিন্তু এটা কিন্তু নেয় না। রুলসটা কি বলছে, যেটা লোয়েস্ট সেটা আপনাকে রিবেট হিসেবে নিতে হবে। তাই রিবেট আমরা হিসেবে নিয়েছি 26,300 টাকা। কোনটা নিয়েছি? এটার উপর। সে কারণে অনেক কোম্পানি এইগুলা ডাজেন্ট ম্যাটার, এগুলা ওরা নেয় না, ঠিক আছে? এই জিনিসগুলা ওরা এইটার উপর ভিত্তি করেই ক্যালকুলেশন করে, ঠিক আছে? তাহলে 26,300 টাকা আমরা এখানে রিবেট হিসেবে দেখাবো। এই যে দেখেন 26,300 টাকা। তাই টোটাল হচ্ছে 54,000 টাকা হচ্ছে গ্রোস ট্যাক্স লাইবিলিটি। এটা থেকে 26,300 টাকা আমরা ডিডাকশন করব, থাকবে কত? 27,700 টাকা। এই যে 27,700 টাকা রয়েছে, এটাকে আমরা 12 দিয়ে ডিভাইডেড করে প্রতি মাসে ওই ওই এমপ্লয়ির কাছ থেকে তার স্যালারি থেকে ডিডাকশন করা হবে টিডিএস। তাহলে 27,700 টাকা থেকে এই যে মিনিমাম তো ট্যাক্স 5,000, তাহলে 27,700কে আমরা 12 দিয়ে ডিভাইডেড করলে পাচ্ছি কত? 2308 টাকা। এটাই হচ্ছে টিডিএস ক্যালকুলেশন। টিডিএস শুড বি ডিডাক্টেড মান্থলি। ওকে, আশা করি আমার ভিডিওটি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে টিডিএস অন স্যালারি ক্যালকুলেশন করবেন যে কোনো কোম্পানি, ব্যাংক, এনজিও বা আদার্স হটাবার যত প্রকার প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য। আর বেসিক্যালি আপনাদের সকলকে ধন্যবাদ দিই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন, এবং কোনো কিছু জানার থাকলে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যান্সার দেবো। আর এই এক্সেলটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো।
আপনারা এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।